সকলকে জানাই গৈরিক অভিনন্দন এবং নমস্কার এবং সর্বভারতীয় সভাপতি নবীনজিকে জানাই শ্রদ্ধা এবং ভালোবাসা। আগামী দিন আশা করছি তার নেতৃত্বে ভারতবর্ষ একটি শক্তিশালী ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী থেকে শক্তিশালী হবে এবং এই কথা তাকে অভিনন্দন জানিয়ে এই কথা যে কলকাতার প্যারেড গ্রাউন্ড ময়দানে যে গীতা পাঠের আসর করছিল তা সেইখানে মমতা ব্যানার্জি তার উত্তরে বলেছে গীতা পাঠ তো ঘরে ঘরে বাড়ি বাড়ি করলেই হয়, এত জনবহুল আয়োজন করে কেন গীতা পাঠ করতে হবে? তা মমতা ব্যানার্জি ভুলে গেছেন যে মেয়র রোডে কয়েক হাজার মুসলিম মৌলবীদের সাথে নিজে হিজাব পরে নমাজ পড়েছেন, তাতে কোনো তার অসুবিধা নেই বা অভিযোগ নেই। কিন্তু হিন্দুরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ময়দানে গীতা কেন পড়লেন তার উত্তর ওনাকে দিতে হবে, উনি প্রশ্ন তুলেছেন। কিন্তু উনি হিজাব পরে মেয়র রোডে নমাজ পড়লেন, এই জবাবটা কে দেবে? ও আপনার ওই দুয়াল গাই বলে। তা যাই হোক, এই গেল। আর যুব ভারতী প্রাঙ্গণে লিওনেল মেসি বিশ্বনন্দিত ফুটবলার, তাকে নিয়ে এসে যে কাণ্ডটা করলেন এটা লজ্জাজনক এবং ধিক্কারজনক একটি ঘটনা এবং বাঙালিদের মাথা পুরোপুরি হেট করে দিয়েছেন। এই জবাবটা কে দেবে? ও দিদি, ও দিদি, এই জবাবটা কে দেবে? তা আপনার মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বোস আর আপনার আত্মীয়রা মেসিকে একেবারে প্যাকেজিংয়ের মতন ঘিরে বসে আছে আর সেলফি তুলছে। আর যারা হাজার হাজার টাকা দিয়ে মেসিকে দেখতে এসছেন তারা উপরে বসে বসে আঙুল চুষছেন। আর তা নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস দায়ী এবং তার নেতৃত্ব দায়ী। এবং সেইখানে 20 টাকার জলের বোতল 200 টাকা বিক্রি হয়েছে, 200 টাকা। আর বোম্বাইতে মেসি গিয়েছেন, সেখানে যারা মানুষ এসছেন তাদের জন্য জল, মিনারেল ওয়াটার ফ্রি দিয়েছে তাদেরকে, সেটাখানে ফ্রি দিয়েছে। আর সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি, হায়দ্রাবাদে বিশৃঙ্খলা হয়নি। মমতা ব্যানার্জি বলতে খেলা হবে। উনি মেসিকে নিয়ে একটা খেলা দেখাতে চেয়েছিলেন, কিন্তু ওনার বলটা নিয়ে আসা একটু দেরি হয়ে গেল। বল নিয়ে আসার আগেই, মাঠে প্রবেশ করার আগেই গোল হয়ে গেছে। গোল হয়ে সব মমতা ব্যানার্জি গোল এই শুনেছে গোল হয়ে গেছে, আর তাই মমতা ব্যানার্জি গাড়ি নিয়ে ওখান থেকে হয়ে গেছে, বাড়ি নিয়ে পালাইয়েছে। এখানে রাজ্যপাল নিজে স্বয়ং সে মাঠে ঢোকার চেষ্টা করেছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা বর্তমানে। এক সময় পশ্চিমবাংলা যেটা পয়লা ভাবত, পরবর্তী সময় অন্য অন্য রাজ্য ভাবত। আর এখন পশ্চিমবাংলাকে মানুষ উপহাস করে। পশ্চিমবাংলা মানুষের কথা শুনলে, মমতা ব্যানার্জির কথা শুনলে মানুষ পাগল, শুধু হাসে যে কি বলে। তা মমতা ব্যানার্জি বলতেন খেলা হবে,
তা ওই বল দেখতাম মঞ্চে গিয়ে ওই রাজনীতি মিটিংয়ের মঞ্চে গিয়ে বল ছুঁড়ে মারতো, আবার নিচে ওখানে তৃণমূলের আরেকজন আবার মমতা ব্যানার্জি কিন্তু তা আবার ছুঁড়ে মারতো। এই তো খেলা। তো মেসির সঙ্গে ওই খেলাটাই খেলতে চেয়েছিলেন। বলটা নিয়ে এসে মমতা ব্যানার্জির টাইমটা দেরি হয়ে গেল, তাই দেরি হওয়ার আগে গোল 100 গোল হয়ে গেছে, আর বলটা নিয়ে তখন চলে গেছেন। এতই যদি মেসিকে একা দেখার ইচ্ছা হয়, তাহলে আপনি কালীঘাটের বাড়িতে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাইয়ে বেশি বেশি আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের মন্ত্রী সবাইকে নিয়ে একেবারে সেলফি তুলে একেবারে ফেসবুকে ছাড়ুন, একেবারে টুইটারে ছাড়ুন, আপনি ওই সোশ্যাল মিডিয়ায় ছাড়ুন, বিভিন্ন জায়গায় ছাড়ুন, ইউটিউবে ছাড়ুন, যেইখানে ইচ্ছা ছাড়ুন, কেউ না বলতো না। কিন্তু আপনি মানুষকে সঙ্গে এই কাজটা কেন করালেন? হাজার হাজার লোক টাকা খরচ করে তারা এসছে, তারা দেখতে পেল না। এই মতো পরিস্থিতির জন্য দায়ী পুরোপুরি মমতা ব্যানার্জি। আমি বলবো মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত, লজ্জা যদি থাকে। তা যাই হোক, আগামীতে পশ্চিমবাংলার মানুষ যারা আছেন তারা সতর্ক হয়ে যান। এই নেতৃত্বে যদি আরও 5 বছর থেকে যায়, পশ্চিমবাংলার অবস্থা আরও শেষ হয়ে যাবে। কোনো খেলোয়াড় যাবে না, কোনো শিল্পপতি যাবে না, পশ্চিমবাংলার উন্নয়নও হবে না। পশ্চিমবাংলার উন্নয়ন যদি করতে হয় তাহলে বিজেপি আনতে হবে, বিজেপি আনতে হবে। তাই ভাবুন, 26-এর জন্য সব জনসাধারণকে বলবো, ভাবতে থাকুন। তাই ভাবুন, আর মমতাকে না হটালে বিপদ আরও ঘনীভূত হবে। তাই এই কথা বলে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।